এবং 2024 সালের গণ আন্দোলনে বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলন, বাংলাদেশের মানুষের অধিকার আন্দোলনে রক্ত দিয়ে বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষের সাথে ঐক্যবদ্ধ ছিল, একাত্মতা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই বলা না বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের চালিকা শক্তিকে চালু করার জন্য ওরা সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করেছি পদে পদে সেই বোলাকে অপদস্থ করে রাখা হয়েছে, অবহেলিত করে রাখা হয়েছে। বোলার ইলিশ মাছ, বোলার গ্যাস, বোলার সম্পদ দিয়ে বাংলাদেশের অন্যান্য জেলাগুলো উন্নয়ন হওয়া সত্ত্বেও ওরা কিন্তু উন্নয়ন হচ্ছে না, ওরাকে অবহেলিত করে রাখা হয়েছে। আপনারা ভোলা থেকে সকল গুরুত্বপূর্ণ জিনিসের অংশীদারি হন, আমাদের কোনো আপত্তি নেই। এটা জাতীয় সম্পদ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সকল মানুষকে জানিয়ে দিতে চাই, ওনার সকল অঞ্চল নিয়ে যাবেন আর ভোলাকে বঞ্চিত করবেন, এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। গোয়েন্দা সংস্থা আছে আজকের এই বক্তব্য থেকে আমরা বলা বরিশাল সেতু সহ সকল দাবিগুলোর ব্যাপারে যত দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমি আমার সাথে 2025 পর্যন্ত কোন সরকারি দলে আমাদেরকে ঘের দেওয়াতে দূরের কথা কোনো আন্দোলন দিতে পারে নাই। সম্মানিত সম্মুখে আমরা গ্যাসের পাশাপাশি আমাদের ভোলা জেলায় একজন রোগী অসুস্থ হইলে আমরা যে তাদেরকে হসপিটাল নিয়ে যাবো, বরিশাল নিয়ে যাবো, ঢাকা নিয়ে আসবো, তারও সুব্যবস্থা নেই। আজকে আমরা নির্বিশেষে ভোলামের মাধ্যমে ঢাকায় অবস্থানরত সকল ভোলাবাসীকে বলবো, আপনারা বর্তমান উপদেষ্টাময় থেকে আবেদন করবে একসাথে একযোগে আমাদের যেন ভোলায় ঘরে ঘরে গ্যাস দেয় এবং আমাদের চিকিৎসা করে দেয়। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা আমরা পিছিয়ে রয়েছি, আমরা সরকারিভাবে একটি মেডিকেল কলেজ চাই। মানববন্ধন কর্মসূচি থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে আমাদের এই দাবি দাওয়াগুলো আপনারা অনতিবিলম্বে পূরণ করে নেন, তাতে আমরা দুর্বার আন্দোলন গড়ে